ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, শনিদেব কালপুরুষের রাশি চক্রে দ্বাদশভাবে মীন রাশিতে 13ই জুলাই 2025 বক্রতা আরম্ভ করতে চলেছে। 28শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। গোচর চলাকালীন শনিদেব 140 দিন বক্রতা লাভ করে এবং বর্তমানে কিন্তু 138 দিন বক্রতার মাধ্যমে অবস্থান করতে চলেছে। বক্রী গ্রহ হঠাৎ এবং অদ্ভুত কিন্তু ফল প্রদান করে থাকে, কখনো কখনো উল্টো পাল্টা ফলও কিন্তু প্রদান করে। বক্রী গ্রহ প্রচণ্ড বলবান। কোনো গ্রহ তার নিচস্থ ক্ষেত্রে যখন বক্রতা আরম্ভ করে তখন কিন্তু তার নিচস্থতা কেটে যায়। ঠিক অনুরূপভাবে তুঙ্গস্থ ঘরে যখন বক্রতা আরম্ভ করে তখন কিন্তু দুর্বল এবং অশুভ ফল কিন্তু প্রদান করে। শুভ গ্রহ অর্থাৎ নৈসর্গিক শুভ গ্রহ যখন বক্রতা আরম্ভ করে তার কিন্তু শুভ ফল দেওয়ার প্রবণতা কিন্তু বেড়ে যায় এবং পূর্ণ ফল প্রদান করে থাকে। তেমনি অনুরূপভাবে পাপক গ্রহ বক্রী হলে বা নৈসর্গিক অশুভকারক গ্রহ যখন বক্রতা আরম্ভ করে তখন অশুভ প্রভাব কিন্তু বেড়ে যায় এবং রাজযোগ সৃষ্টিকারী গ্রহ বক্রী হলে রাজযোগের ফলও কিন্তু নষ্ট হয়। এরপরে চলে আসছি, দেখুন আপনাদেরই রাশি বা লগ্নভাবেই কিন্তু শনিদেব বক্রতা আরম্ভ করবে 13ই জুলাই থেকে, এবং 13ই জুলাই থেকে আরম্ভ যে করবে তখন বক্রতার ডিগ্রি মান থাকবে 7 ডিগ্রি 48 মিনিটে বক্রতা শুরু করবে। এই 7 ডিগ্রি 48 থেকে ঠিক 1 ডিগ্রি পর্যন্ত নেমে আসবে আস্তে আস্তে করে 28শে নভেম্বর পর্যন্ত। এবং বৃহস্পতিও আপনাদের বৃহস্পতি বলি রবি আপনাদের এখন বর্তমানে মিথুন রাশিতে থাকলেও যখনই কর্কট রাশিতে আসবে, কারণ রবি থেকে নির্দিষ্ট দূরত্বের মধ্যে গ্রহগুলিকে অবস্থান করতে হবে। যেদিনই নির্দিষ্ট দূরত্ব অতিক্রান্ত করবে সেই সময় ওই গ্রহটি কিন্তু বক্রতা লাভ করবে। যেমন যখনই দেখবেন কর্কট রাশিতে রবি নেমে আসার পরে কর্কট রাশিতেই যখন 7 ডিগ্রি 48 মিনিটে যখনই প্রবেশ করবে তার সঙ্গে সঙ্গে দেখবেন শনিদেবও বক্রতা লাভ করতে আরম্ভ করবে। এবং শনিদেব এই জায়গায় রাশিভাবে অবস্থান করলেও এখানে দেখুন নিজে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, একাদশ ভাবের অধিপতি গ্রহ, এবং শনির দৃষ্টি সাধারণত দৃষ্টিটা অশুভ প্রদান করে থাকে। শনির দৃষ্টি রাশিভাবে থাকলে 3য় ভাবের উপরে থাকছে, 7ম ভাবের উপরে থাকছে, আপনার অপোনেন্ট পার্টি জায় ভাবের উপরে থাকছে, এবং তার সঙ্গে সঙ্গে কর্মভাবের উপরেও কিন্তু থাকছে। তবে শনি বর্তমানে নিজের নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এবং শনিদেব ঠিক অক্টোবরের 6 তারিখে এই জায়গায় কিন্তু বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিপতি বা লগ্নপতি। বৃহস্পতি যখন রাশিপতি বা লগ্নপতি দুর্বল হলে সাধারণত কি করে না শারীরিক দিক দিয়ে কোনো না কোনো ট্রাভেল কিন্তু তুলে এখানে 5ম ভাবে তখন 6 তারিখে সময় ঠিক কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় থাকবে এবং 11ই নভেম্বর বক্রতা আরম্ভ করবে। এই যে বক্রতা আরম্ভ করলে তখন কিন্তু নানান সমস্যা উঠে আসবে ঠিক 11ই নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত। কারণ যেই শনিদেব বক্রতার মাধ্যমে থাকছে সেই যার নক্ষত্রে, সেই নক্ষত্রের অধিপতি গ্রহ সেও কিন্তু বক্রতার মাধ্যমে এই জায়গায় কিন্তু তুঙ্গস্থ ঘরে এখানে দুর্বল ফল প্রদান করার জায়গাটা কিন্তু থাকছেই। সেই কারণে ওই 11 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত অতি অবশ্যই সাবধানতা অবলম্বন। কারণ গোচর চলাকালীন কোনো গ্রহ বক্রতা আরম্ভ করলে গ্রহটি যে যে ভাবের নির্দেশক হয়ে যায় সেই ভাব থেকে যা যা বিচার্য সেই ভাবের যে ফলগুলো চটজলদি যা কোনো কিছু ডিসিশন
নেওয়া কিন্তু উচিত নয়। আবার বিশেষ করে গোচরে শনিদেব বক্রী হলে সব ব্যাপারে বিলম্ব বাধা বিঘ্ন কিন্তু সৃষ্টি করে, কোনো কাজ নির্দিষ্ট সময়ে কিন্তু শেষ করতে দেয় না। এবং যেহেতু রাশি বা লগ্নভাবে অবস্থান করছে, রাশি বা লগ্নভাবে অবস্থান করার জন্য যেহেতু ব্যক্তিত্বের ভারসাম্য রাখতে বাধার সৃষ্টি কিন্তু হবেই, এবং আত্মপ্রত্যয়ের অভাব বা আত্মবিশ্বাসের অভাব কিন্তু ঘটবেই, এবং ভীতু এবং অবসাদগ্রস্ত ও নৈরাশ্য এবং মনসংযোগের অভাব এবং মাতৃকুলের সম্পত্তি বিষয়ে অশুভ ফলদায়ী কিন্তু হয়ে থাকে এই শনিদেব। এবং শনিদেব এই জায়গাটায় অবস্থান করলেও এবং দ্বাদশ ভাবের নির্দেশক, মানে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, একাদশ ভাবের অধিপতি গ্রহ। দ্বাদশ ভাব হচ্ছে এমনিতে ব্যয় ভাব বিশেষ করে, এবং দূরবর্তী স্থান, এই যে নানাবিধ বাধা বিপত্তি, অর্থনাশ এবং স্বজনহানি এবং পিতার স্থাবর সম্পত্তি, মানে পিতার হচ্ছে এইখানে যদি ধরেন নবম ভাব, নবমের ঠিক চতুর্থ ভাবে, নবমের চতুর্থ ভাবে যেহেতু পিতৃভাব, পিতৃভাবের নবমের ঠিক চতুর্থ ভাব থেকেই তার যে সম্পত্তি বা যানবাহন ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে সমস্যা কিন্তু নিয়ে আসবে, যেহেতু দ্বাদশ ভাবের জন্য নবমের চতুর্থ, তাই এই জায়গার উপরে থাকার জন্য এই সমস্যাগুলো নিয়ে আসতে পারে। এবং এখানে দেখুন যদি ধরেন স্ত্রীর ষষ্ঠ ভাব হচ্ছে তার দ্বাদশ ভাব, বা স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, তাহলে তাদের ক্ষেত্রে কি কি ঘটতে পারে না, তাদের ক্ষেত্রে অসুস্থতা নিয়ে আসতে পারে, এবং অনেকের ক্ষেত্রে বিচ্ছেদও নিয়ে আসতে পারে, মামলা মকদ্দমায় জড়িয়ে ফেলতে পারে। এবং প্রথম সন্তানের ঠিক অষ্টম ভাবে অবস্থান করছে শনিদেব, সেই জায়গাও কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে প্রথম সন্তানের ক্ষেত্রে। একাদশ ভাবেরও নির্দেশক, একাদশপতি যেহেতু শনিদেব, এই একাদশ ভাবের হওয়ার জন্য পরধন কিন্তু লাভ করায়, কিন্তু পুত্রবধূ বা জামাতা বা বড় ভাইয়ের থেকে একটা অশান্তি কিন্তু নিয়ে আসে, এবং হতাশা, নৈরাশ্য, অনেক দায়িত্ব কিন্তু তখন ঘাড়ের মধ্যে কিন্তু চলে আসবে, এবং সেগুলো কিন্তু আপনারা মেনে নেন নিতে। এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টিটা কিন্তু একটু জোরালো থাকবে, কারণ এই জায়গায় সাধারণত আমরা তৃতীয় ভাব থেকে সাহস, আগ্রহ, ছোট ভাই বোন, পাড়া প্রতিবেশী, যোগাযোগ মাধ্যম, ভৃত্য চাকর ইত্যাদি ইত্যাদি তৃতীয় ভাব থেকে বিচার্য। এই যে পঞ্চমের সফলতা এইখানে দৃষ্টি দিচ্ছে, তাহলে সন্তানের সফলতার জায়গায় বাধাপ্রাপ্ত করবে পঞ্চমের একাদশ, বা যাবতীয় দিক দিয়ে এই জায়গায় মন মানসিকতার জায়গায় এফেক্টেড নিয়ে আসবে। এখানে দেখবেন অলসতা ব্যাপারটা চলে আসবে, যেহেতু সজ্জন পীড়া বা সজ্জন হানি বা দুশ্চিন্তা, যোগাযোগের ক্ষেত্রে বাধা বিপত্তি, এগুলো কিন্তু নিয়ে আসার জায়গা করতে পারে। ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, এদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি, এগুলোও কিন্তু নিয়ে আসতে পারে শনিদেব। এবং সপ্তম ভাবের উপরে দৃষ্টি, সপ্তম ভাব হচ্ছে অপরেন্ট পার্টি, যেরকম বোঝায় ব্যবসা বাণিজ্যে দেখবেন আর্থিক ক্ষতি নিয়ে আসতে পারে, বা আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, বা ব্যবসার প্রসার বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু এই সময় বিরত থাকলে ভালো। যতক্ষণ না বক্রতা ত্যাগ করছে ততক্ষণ পর্যন্ত, বা যে কোনো ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু সতর্কতা অবলম্বন, বা এই সময় করলে লস খেয়ে যেতে পারেন, টাকাটা নাও তুলতে পারেন, বা একদম যখন বক্রতা ত্যাগ করলে তখন বিনিয়োগ করুন। এবং বিশেষ করে সব কাজে ভ্রম সৃষ্টি করে, এবং স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর স্বাস্থ্যহানি বিষয়ে কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসতে পারে। এবং সবথেকে বিশেষ করে এটা আগে আলোচনা করেছি, দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে। দশম ভাবের এমনিতেই শনিদেব হচ্ছে কর্মফলদাতা, তাহলে কর্ম লাভ কিন্তু ঘটাবার চেষ্টা কিন্তু করবে বক্রতা থাকলেও। অনেক সময় দেখবেন যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে একবার উঁচু জায়গাও কিন্তু নিয়ে আসতে পারে, আবার ঝট করে পতনও করাতে পারে, এগুলো কিন্তু শনিদেব ঘটিয়ে থাকে সাধারণত। এবং যেহেতু কর্মফলদাতা, তাহলে কর্মের জায়গাটা নিয়ে আসার সম্ভাবনা দিতে পারে। কিন্তু যেখানে কর্ম করবেন সেখানে যেসব যারা কাজ করছে তাদের সঙ্গে মনোমালিন্য ইত্যাদি ইত্যাদি, বা তারা প্রেশার সৃষ্টি করতে পারে আপনাকে, এরকম ব্যাপারগুলো চলে আসতে পারে। বা আর্থিক লেনদেনে কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বন, এখানে কর্ম বদলের সম্ভাবনাও কিন্তু দিতে পারে। এবং ব্যবসার যেহেতু এখানে যেহেতু কর্মপতি এবং রাশিপতি, লগ্নপতিও কিন্তু বক্রতার মাধ্যমে নভেম্বর মাসে অবস্থান করতে চলেছে,
ঠিক 11 তারিখে বা 11 তারিখ থেকে এই যে আপনার ঠিক 28শে নভেম্বর পর্যন্ত, 11ই নভেম্বর থেকে এই যে তখনই কিন্তু নানান সমস্যা, এই যে কর্ম জায়গার উপরে অনেকের কর্মহানিও আনতে পারে এই জায়গা থেকে। কারণ ওই সময় এমনই যোগটা সৃষ্টি হবে যেখানে বৃহস্পতি তুঙ্গস্থ ক্ষেত্রে বক্রতা আরম্ভ করলে দুর্বল এবং পীড়িত হয়ে যাবে। যাদের ক্ষেত্রে পীড়িত অশুভ রয়েছে এই জায়গায় আরও ফলটা প্রকোপ বৃদ্ধি করলে কর্মের জায়গায় হানি আনতে পারে। সেই বিষয়ে কিন্তু সতর্কতা অবলম্বন, মিল মিস করে চলার প্রবণতা এবং যাবতীয় ব্যবসা বাণিজ্য প্রসার ঘটানোর ক্ষেত্রে একদম বক্রতা ত্যাগ করার পরে যদি আপনারা করতে পারেন খুবই ভালো। না হলে এখানেও কিন্তু কর্মপতি আপনাদের রাশিপতি লগ্নপতিও বক্রতা আরম্ভ করবে এবং সেই জায়গাও কিন্তু নানা রকম সমস্যা নিয়ে আসতে পারে। সবথেকে বিশেষ করে দেখবেন আপনাদের ঠিক ষষ্ঠভাবে মঙ্গল আপনাদের শুভকারক, ষষ্ঠভাবে থাকলেও ষষ্ঠ ভাব থেকে মঙ্গলের সঙ্গে রাহুর দৃষ্টি বিনিময় এবং শনির দৃষ্টি বিনিময়, এই যে শনির দৃষ্টি বিনিময় যে 1-6 ভাইব্রেশনে অনেকের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা বাড়াতে পারে বা নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি করতে, কারণ শনি আর মঙ্গলের কিন্তু তো মিল নেই। এবং এখানে 13ই নভেম্বর থেকে 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত, 28শে নভেম্বর নয়, এখানে 13ই জুলাই থেকে 28শে জুলাই পর্যন্ত ঠিক শনিদেবের উপরে শনি মঙ্গলের যে দৃষ্টি বিনিময়, এই যে 4-4টে গ্রহের যে দৃষ্টি বিনিময়, এটাও কিন্তু সমস্যা দেবে। যখন আবার মঙ্গল সপ্তমভাবে আবার নেমে আসবে ঠিক 28শে জুলাই থেকে, 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত এই জায়গার উপরে অবস্থান করবে আপনাদের সপ্তমভাবে, তখন কিন্তু শনি এবং মঙ্গলের দৃষ্টি বিনিময় এবং রাহুর দ্বাদশভাবে বসেও শনির সঙ্গে দৃষ্টি বিনিময়, এই জায়গাটাও কিন্তু 13ই সেপ্টেম্বর পর্যন্ত নানা রকম সমস্যা উদ্ঘাটিত হতে পারে। তাই চোখ এবং কান খোলা রেখে সতর্কতা অবলম্বন করে যারা গাড়ি চালান বিশেষ করে বা যে কোনো বিষয়ে হুটপাট ডিসিশন না নিয়ে 7-5 চিন্তা ভাবনা করে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারলে কিন্তু ভালো, আমার যেটা মনে হয়। কারণ আপনাদের এমনিতেই শনির সারসাথী চলছে, নানান দিক দিয়ে তো অসুবিধার শিকার অনেকের ক্ষেত্রে হচ্ছে, কারণ যাদের শনির দশা অন্তর্দশা চললে তারা কিন্তু নানান দিক দিয়ে পাজিল অতি অবশ্যই হয়ে যাচ্ছেন। এটাকেও আমার ধারণা বা আমরা এতদিন এই লাইনে থেকে সেটা আপনারা বুঝতে পারি। কিন্তু তবুও যাদের অন্য কোনো গ্রহের দশা চলছে, সে যদি দেখা যায় যে আপনার এই শনি নক্ষত্রে বসে রয়েছে, তার ক্ষেত্রেও কিন্তু প্রবলেম কিছু না কিছু সে ভোগ করতে বাধ্য। এবং বিশেষ করে দেখবেন এই যে শনিদেব এই জায়গায় 7 ডিগ্রি 48 মিনিটে বক্রতা আরম্ভ করবে, এই 7 ডিগ্রি 48 মিনিটে যখনই বক্রতা আরম্ভ করার পরে এখানে 1 ডিগ্রি পর্যন্ত 28শে নভেম্বর পর্যন্ত নেমে আসবে। এই যে 7 ডিগ্রি থেকে 1 ডিগ্রির মধ্যে কোনো না কোনো জাতক জাতিকার যদি কোনো জন্মকালীন কোনো গ্রহ ওই জায়গাটায় ওর মধ্যে যদি অবস্থান করে, ধরুন আমি একটা উদাহরণ দিলাম যে শুক্র ওই জায়গায় আপনাদের 5 ডিগ্রিতে অবস্থান করছিল, এবং ওই যে শুক্র যে ভাবের নির্দেশক হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং এই জায়গায় অষ্টম ভাবের নির্দেশক, যেহেতু অষ্টম ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য এইখান দিয়ে এই তৃতীয় এবং অষ্টম ভাবের জন্য নানান সমস্যাও কিন্তু আপনারা এই ভাবগুলোর উপরে সতর্কতা অবলম্বন থাকতে হবে। তবে এই জায়গায় শনিদেব আপনাদের চতুর্থভাবে, বলছি শুক্র চতুর্থভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে। শুক্র 26শে নভেম্বর পর্যন্ত অবস্থান করবে, ততদিন পর্যন্ত চতুর্থ ভাবের যে ফলটা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবেন, এইটুকু আপনাদের বলতে পারি। তবে মঙ্গলও কিন্তু যে এখন বর্তমানে যে জায়গায় অবস্থান করছে, বক্রতা আরম্ভ করলে নানান সমস্যা, বা যখনই সপ্তমভাবে গেলে, সপ্তমভাবে যখন কন্যা রাশিতে 28শে জুলাই থেকে একদম 13ই সেপ্টেম্বর, এই সময়গুলো যতটা পারবেন সতর্কতা অবলম্বন। আমি সবসময় একটা কথা বলি, দেখুন শনিদেব হচ্ছে কর্মফলদাতা, দণ্ডদাতা, ভাগ্যবিদাতা, তাকেই নির্ধারিত করেছে। কারণ সব গ্রহগুলো যে ফলদান করবে সেই ফলদান শনির মাধ্যমেই কিন্তু আমাদের কাছে বর্তে হবে, কারণ সেই তো কর্মফলগুলো দেবে। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করুন, কারণ শনিদেব একমাত্র সন্তুষ্ট হন হরেকৃষ্ণ মহামন্ত্রে। যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং এই দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার কুনজর বা কুদৃষ্টি
প্রভাব কিন্তু বৃদ্ধি ঘটবে। সেই কারণে দেব সূর্য হয় কৃষ্ণসম, মায়া হয় অন্ধকার। সূর্যের আলোয় আলোকিত বিশ্ব ব্রহ্মাণ্ড এবং তার সঙ্গে সঙ্গে সব গ্রহগুলোই কিন্তু আলোকিত। যখনই সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার যেরকম পালিয়ে যায়, আমরা তো মায়ার জগতে বাস করছি, আমাদের মধ্যেও কিন্তু অন্ধকারের ছায়া কিন্তু অতি অবশ্যই রয়েছে। সেই কারণে এই অন্ধকারের ছায়াটাকে যদি টেনে বের করে যদি নিয়ে আসতে পারেন, অর্থাৎ যখনই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, তখনই দেখবেন আপনার মধ্যে যে অন্ধকার রয়েছে বা প্রত্যেকের মধ্যে যে অন্ধকার রয়েছে সেগুলো কিন্তু দূরীভূত হবে। সেই কারণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। 4 যুগে 4টি যুগ ধর্ম থাকলেও গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই হরে কৃষ্ণ মহামন্ত্রের বীজ বপন করে গেছে জীবেদের উদ্ধার করার জন্য। যখনই আরম্ভ করবেন, জীবনের সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে এবং যখনই ভগবানের নাম করবেন, ভগবানের তার প্রত্যুত্তর নিশ্চয়ই কিছু না কিছু প্রদান করবেই, এইটুকু আমার ধারণা। এবং যখনই করতে আরম্ভ করবেন, হয়তো সঙ্গে সঙ্গে ফল নাও পেতে পারেন, কিন্তু জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো, আমি বুধবার এবং শুক্রবার এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন, বা নিজেদের ডেট অফ বার্থ নিয়ে ফোন করে আপনারা নিজেদের বর্তমান সময় বা কি চলছে, কারণ আপনারা নিজেরা কমেন্ট করেন বলেই আপনারা আমাদের বলা, সেই কারণে আপনারা নিজেরা জানতে পারবেন। আপনাদের জন্য সময় আমি রাখি, 8 ঘন্টার উপরে সময় রাখি আপনাদের জন্য। তখনই আপনারা ফোন করে নিজেদের ভাগ্য জেনে নিন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।